গ্লো এবং সফটনেস আনার জন্য না আমি যেটা ইউজ করি, সামান্য পরিমাণে কাঁচা দুধ নিয়েছি এবং এই মধুটা ইউজ করি। তার সাথে মধুটা হচ্ছে ঝন্ডুর মধু ইউজ করি, কারণ এই মধুটা অনেকটা পিওর। দেবো এখানে খুব সামান্য, মধুর পরিমাণটা খুব সামান্য নেব, কারণ বেশি নেব না। যারা 1 চামচও ইউজ করতে পারো, আমি খুব একটা বেশি নিলাম না, হাফ চামচ নিলাম। দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে, মধুটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে মিশে যায়। ভালো করে মিক্সড করে নেব। দেখো আমার মধুটার সঙ্গে দুধের সঙ্গে এটা মিক্সড হয়ে গেছে। তার সঙ্গে একটু আমি যেটা গোলাপ জল নেব, আমি এই ডাবরের গোলাপ জল এটা ইউজ করি। হাফ চামচ বা 1 চামচ, যার যতটা পরিমাণ লাগে, আমার খুব একটা বেশি লাগে না। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে এটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব। এটাকে আমি অ্যাপ্লাই করব। আমি তোমাদের হাতে দিয়ে অ্যাপ্লাই করে একটু দেখাচ্ছি। স্কিনটা প্রচণ্ড পরিমাণে গ্লো করে আর খুব সফট হয়। এমনিতে জানো যে কাঁচা দুধ মুখে ইউজ করা খুব ভালো। এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এটা কিছুক্ষণ ওকে ফ্যানের হাওয়ায় বা কিছুতে শুকিয়ে নিতে হবে। আমার হাতটা শুকিয়ে গিয়েছে, মানে স্কিনটা দেখো শুকিয়ে গিয়েছে। দেখো শুকোনোর পরে দেখো একটা কেমন গ্লেজ ভাব আসছে, তাই না? একটা কেমন চকচক করছে এবং একটা খুব গ্লো আসছে হাতটাতে। এই হাতটা এবং হালকা ঘি দিয়ে আমি মুছে নেব। দেখো আমার এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, কতটা গ্লো দেখো এই হাতটার মধ্যে, আর এই হাতটা দেখো। হ্যাঁ, কোথাও যাওয়ার আগে আমি এটা নর্মালি প্রতিদিনই ইউজ করি। হ্যাঁ, মুখটা খুব সফট থাকে। কাঁচা দুধ তো এমনিতে ইউজ করা ভালো, মধুটা আমাদের ত্বকে ইউজ করা ভালো। তো মধুটা আমি বলবো যে ঝন্ডুর মধুটা ইউজ করতে, কারণ ঝন্ডুর মধুটা অনেকটা পিওর, ডাবরের মধুর থেকে ঝন্ডুটা অনেকটা পিওর।